হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। দেখো, একটা 38 ছাতির ব্লাউজ। আমরা আজকে তোমাকে একটা কাটিং এর ম্যাজিক দেখাবো। সরি, এটা 34 ছাতির ব্লাউজ। আমরা আজকে কাটিং এর একটা ম্যাজিক দেখাবো। আগে তোমরা শুনেছো ছাতিকে 4 দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ, এটা মাইনাস ওটা মাইনাস করে বগল বার করতে হয়। আমার দেখো সহজ পদ্ধতি দেখো। ঝুল ছিল 14, 14 একে 15, এই 15 লম্বাটা নিয়ে নিলাম। এই 14, এই একে 15, 1 ইঞ্চি লাগাবো, নিয়ে নিলাম। পিঠ থাকবে 5, তাহলে 5 আর একে 6 নিয়ে নিলাম নিচুটা। এইটা নিয়ে নিলাম 2.5, তারপর নিয়ে নিলাম 3 2 বগল গড়ে 5.5, বগল গড়ে 5.5 সবার ক্ষেত্রে, সে 32 থেকে 42 52 ছাতি পর্যন্ত সব 5.5। আজ পর্যন্ত যে কাটিং তোমাদের কেউ দেখায়নি, আমি সেটা দেখাবো। সব 5.5 বগল করলে তোমরা সুন্দর মতন কিন্তু বগল সেটিং হয়ে যাবে এবং খুব ভালো ফিটিংস হবে। এটা আমাদের একদম গ্যারেন্টি। বাকি টেলার্সের গ্যারেন্টি, বগল গড়ে 5.5 করে দেখো, প্রত্যেকটা ব্লাউজ ভালো ফিটিংস হবে। তাহলে আমি বগল নামালাম 5.5, এখানে ছাতির 1/4 প্লাস 1 ইঞ্চি, তাহলে 34 8.5। আমি 1.5 ইঞ্চি সেলাই কাপড় নিয়েছি 10, কোমরও 10, কোনো কমানো মাইনাস ফাইনাসের ব্যাপার নেই। ছাতিও 10, কোমরও 10, বগল 5.5 হয়ে গেল। এটা হয়ে গেল পেছন পার্ট। দেখো, এই পেছন পার্ট এই এই আছে 3 ইঞ্চি 2 সুতো, কেটেছি 2 ইঞ্চি 2 সুতো, বগল কেটেছি 5.5। ঠিক আছে, এটা হয়ে গেল পেছন পার্ট। এবার চলে আসি সামনের পার্ট। তোমরা এর আগে যেসব ভিডিও দেখেছো, তারা ব্লাউজ কাটার সময় ছাতিকে 4 দিয়ে 6 দিয়ে ভাগ করে ছাতির 1/6 বগল নামিয়েছে, কত কিছু কায়দা দেখিয়েছে, এখানে বেশি ওখানে বেশি, এখানে ড্রয়িং ওখানে ড্রয়িং। আমাদের একদম পুরো ম্যাজিক কাটিং এবং এক চান্সে ভালো ফিটিংস হবে, এটা আমাদের গ্যারেন্টি। আচ্ছা, এবার আমরা আসছি 1 নম্বর পার্ট। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে দেখো, এটা আমরা পেছন পার্টের বগল নামিয়েছি, এটা এখানে সামনের পার্টের বগল নামাবো। তাহলে বগল করব 5.5, এই বগল 5.5। 1 নম্বর পার্টের মানে মেন 1 নম্বর পার্ট যেটা, সেটা লম্বা দোয়া যেটা, সেটা লম্বা নেবো 12। হয়ে গেল, 12 লম্বা টেনে দিলাম, বগল 5.5 করলাম, সোজাসুজি টেনে দিলাম। এখানে গলাটা প্রথমে নামাবো 6.5, এই 6.5, এখান থেকে 5 নামাবো, একটা দাগ দেবো, এই পাশ থেকে 4.5 একটা দাগ দেবো, দিয়ে এই 5 থেকে 4.5 এই রাউন্ড করে দেবো, আর এই বগলটা এই রাউন্ড করে দেবো। মিডিলে ডিফারেন্সটা থাকবে 2.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম, বগল গড়ে 5.5, 32 ছাতি হলো তাও 5.5, 42 ছাতি 52 ছাতি তাও 5.5। ঠিক আছে, আর এটা গড়ে 6.5, এখান থেকে 5 34 36 বেলা, আর বেশি হলে 5.5 হয়ে গেল। এখান থেকে 4.5, বেশি ছাতি হলে 5 হতো, হয়ে গেল। এবার এই যে ফাঁকা অংশটা, এখানে আমি একটা বাটি বসাবো। এই যে 34 বাটি, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত, এই সোজাসুজি এটা আছে 7, আর এই যে কোণটা দেখছো, এই যে কোণটা, এখান থেকে এই যে মাথা দেখছো, এইটা আছে 5 ইঞ্চি 2 সুতো। ঠিক আছে, এই হয়ে গেল। এটা আমরা প্রথমে এঁকে নিলাম, এঁকে নেবো। আমরা অনেকবার অনেক কিছুতে ট্রাই করেছি, আমাদের দোকান বাপি টেলার, বীরেন্দ্র মার্কেট রথতলায়। আমরা অনেক কিছুতে ট্রাই করেছি যে মেয়েদের সহজ পদ্ধতি, যেটা বুঝতে সুবিধা হয়। এত ভাগ করে যোগ করে সবার ক্ষেত্রে তো বোঝা সম্ভব নয়, তাই আমরা ভালো করে সব কিছুকে ভালো করে সুন্দর করে পরীক্ষা করে দেখলাম যে
এইটা সব থেকে সহজ পদ্ধতি হবে তোমাদের কাটার ক্ষেত্রে। আমাদের কাটিংটা ফলো করো। একটা 34 সাইজের ব্লাউজ, 34-36 প্রায় একই হবে কাটিংটা। এটা হয়ে গেল 2 নম্বর পার্ট, এটাকে আমরা 2 নম্বর পার্ট বলি, মানে বাটি। এটা হয়ে গেল 2 নম্বর পার্ট। এবারে কাটছি আমরা এগুলোকে নাম দিয়েছি 1 2 3 4 করে। দটা হচ্ছে 1 নাম্বার, বাটিটা হচ্ছে 2 নাম্বার, বাটির নিচে যেটা টেকিন দেওয়া হয় সেইটা আছে 3 নাম্বার, আর একদম নিচে যেটা নৌকো মতন হয় সেটা হচ্ছে 4 নম্বর। আমরা এরকম নাম দিয়েছি 1 2 3 4 নম্বর পার্ট। আমাদের এই সূত্রে ব্লাউজ কেটে দেখুন এবং ফিটিংস করুন, এক চান্সে ভালো ফিটিংস হবে এবং ভেতরে 1 ইঞ্চি করে কাপড় থাকবে পরবর্তীকালে বাড়ানোর জন্য, এবং নিঃসন্দেহে খুব ভালো ফিটিংস হবে। এক চান্সের ফিটিংসে আমাদের গ্যারান্টি। আপনারা প্রমাণ করার জন্য আমাদের আসতে পারেন, এখানে কাটাতে পারেন, এবং এখানে কাজ শেখানোও হয়। আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে কাজ শিখে রেডিমেড দোকান দিতে পারেন, অর্ডারি দোকান দিতে পারেন, নিজে যদি শোরুম করবেন মনে করেন, দোকান করবেন মনে করেন, সেরকম সুযোগ সুবিধাও আছে। আমরা সব রকম প্রশিক্ষণ দিই, কোথায় মাল করবেন, কি করবেন, কোথা থেকে কি কম দামে করবেন, এটা কত কাপড় লাগবে, কোথায় কাপড় বাঁচিয়ে কাজ করবেন, সব থেকে শর্ট কাপড়ে আমাদের এইভাবে শেখানো হয়। এত শর্ট কাপড়ে আপনাকে কেউ ব্লাউজ কেটে দেখাতে পারবে না, এটা আমাদের একদম গ্যারান্টি। এটা আমাদের নিচের অংশটা এটা 5 নেবো একদিকে আর 4 নেবো একদিকে, হয়ে গেল। দিয়ে এই স্কেলটা দেখুন, এই যে শেপটা আছে, এই যে শেপটা, এই শেপের এই যে মাথাটা বসবে 5-এর দিকে আর পিছনটা থাকবে 4-এর দিকে। এই দিয়ে এই হয়ে গেল একদম নিচের অংশ। সামনের পাটে একদম নিচের অংশটা একটু নৌকো মতন হয়, যেটা তাকে আমরা নাম দিয়েছি 4 নম্বর পাট। এই হয়ে গেল, এটা হয়ে গেল 4 নম্বর পাট। আমি আরো ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো সামনে নিয়ে এসে, দেখো এইটা হচ্ছে 5, এদিকে হচ্ছে 4, স্কেলের মাথাটা থাকবে এদিকে, পেছনটা থাকবে এদিকে। এই হয়ে গেল 4 নম্বর পাট। ঠিক আছে, তাহলে 1 2 4 হয়ে গেল। আর দুটো বগলের যে কাপড়টা, আমরা একটু কাপড় নষ্ট করছি না, ভালো করে ফলো করো আমাদের কাটিংটা। আমরা 1 ফোঁটা কাপড় নষ্ট করছি না। এত সুন্দর করে কাপড় বাঁচিয়ে কাজ করতে একমাত্র আমরাই করি, বাপি টেলার। এছাড়া অন্য কেউ, আমরা যে পদ্ধতিতে ব্লাউজ কাটি সারা ভারতে এরকম কেউ ব্লাউজ কাটে না, এত শর্ট কাপড়ে কেউ করেও না। আমাদের কাটিংটা দেখো একদম নতুনত্ব। এই হলো 5, আমাদের বাটি আছে 7.5, 7, তাহলে 7 হলে তার সঙ্গে 2 ইঞ্চি টেকিং নয়, আমরা 1 ইঞ্চি হাতে রেখে 10 করেছি, আমরা 10-এর অর্ধেক 5। এই কাপড়টা ভাঁজ করা আছে, ভালো করে দেখো। দেখো এই কাপড়টাকে আমরা এরকম করে ভাঁজ করলাম, এই মধ্যিখান করে ভাঁজ করব। এই দুটো কাপড়কে সমান করে ধরে, এই দুটো হচ্ছে বগল থেকে বেরিয়েছে, সামনের পাটের বগল, পেছন পাটের বগল থেকে বেরিয়েছে। এই দুটো সমান করে ভাঁজ করব। ভাঁজ করে এই ভাঁজ সাইডটা, নিচের অংশটা 5 রাখবো, এবং যেদিকে ভাঁজ সাইড সেদিকে রাখবো 4 ইঞ্চি 2 সুতো, আর যেদিকে খোলা সাইড সেদিকে রাখবো 3 ইঞ্চি 2 সুতো। হয়ে গেল। এই 3 ইঞ্চি 2 সুতো থেকে 4 ইঞ্চি 2 সুতোটাকে আমরা মিল করে দিলাম, আর 5-এর কাছে একটা সমান করে দাগ টেনে দিলাম। আমাদের এই পদ্ধতিতে ব্লাউজ কাটলে এক চান্সে ভালো ফিটিংস হবে এবং অনেক শর্ট কাপড়ে ব্লাউজ কাটতে পারবে। দেখো এই অংশটা, এটা টেকিন হয়, হ্যাঁ, বাটির নিচের অংশটা, এটা 3 নম্বর পার্ট। তাহলে 1 2 3 4 হয়ে গেল। এবার আসি হাতায়। হাতাটাকে আমি 4 ভাঁজ করলাম, এই 2 ভাঁজ, এই কাপড়টা 2 ভাঁজ করলাম, সমান করে নিলাম, আবার এটাকে এই 2 ভাঁজ করলাম, এই 4 ভাঁজ হয়ে গেলে হাতার লম্বাটা আছে, আমি একটু মাপটা দেখে নিয়ে ভুলে গেছি। আচ্ছা, হাতার লম্বা আছে 10, মোহরি আছে 9.5, তাহলে 10টা নিচে আগে একটু সমান করে কেটে নেব। এটা আমরা এখন সমান করে নেব, একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, এটা সমান করে নিলাম। নেওয়ার পরে এটা 10 ছিল, 10-এর সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় নেব, তাহলে 10 আর 1.5 11.5। এই 11.5 একটা সমান করে দাগ টেনে দিলাম। এখান থেকে 3 ইঞ্চি নিচে
আবার আমি একটা দাগ টানবো, এই হয়ে গেল। আমরা এটা মিডিল ধরে একটু সেভ করে দেবো এই। আর মোহরি ছিল 9.5 মানে 10 ধরবো, 5 একে 6, এই 6 একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এটা এই 8-এ মিলিয়ে দেবো। এর মোহরা থাকবে 8, আমার 8 থেকে 200 তো কম আছে, যাই হোক এই 8 থাকবে মোহরা, আর মোহরি থাকবে 6। মোহরি যা মাপ হবে তার সঙ্গে তার অর্ধেক করে তার সঙ্গে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও নিতে পারো, অসুবিধা কিছু নেই। এই হয়ে গেল হাতা কাটা। এখান থেকে এটা এই আমি, এই হয়ে গেল আমাদের হাতা কাটা। দেখো, দেখেছো? তাহলে আমাদের সব কটা পার্ট বেরিয়ে গেল। এতটা কাপড় আছে গলা টলা তোলার জন্য, কোমরপটি করার জন্য, দেখেছো কত শর্ট কাপড়ে। এবার আমি আসল পার্টটা ফেলে কীভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিই। এ দেখো, এটা হচ্ছে পিস। যখনই পিসে এরকম কাজ করা থাকবে, আগে দেখবে কাজটা দুপাশে আছে না এক পাশে আছে। যদি দেখো এক পাশে আছে তাহলে বুঝবে শুধু হাতায় হবে, আর যদি দেখো দুপাশে আছে তাহলে বুঝবে হাতায় হবে আর পেছন পাটে হবে। কেমন? আমার এটা এক পাশে আছে, তাহলে এটা শুধু হাতায় রাখছি। দেখো কতটুকু কাপড়, দেখো এ দেখো এইটুকু মোট কাপড়। আমি এইটুকুতে পুরো ব্লাউজটা করে কতটা কাপড় বাঁচাবো। দেখো, এটা একরকম আমাদের ম্যাজিক কাটিং পদ্ধতি। এভাবে কেউ এত শর্ট কাপড়ে কাটতেও পারবে না, আর এই কাটিং তুমি কোথাও দেখতেও পাবে না। অনেক ইউটিউবে ভিডিও দেখেছো, অনেকে অনেক রকমভাবে কেটে দেখিয়েছে, কিন্তু আমাদের এই কাটিংটা সম্পূর্ণ একটা আলাদা পদ্ধতিতে কাটা হয়, এবং ফিটিংসও নিঃসন্দেহে এক চান্সে ভালো ফিটিংস হবে। এটা হচ্ছে আমাদের হাতা কেটে নিলাম প্রথমে। এই হয়ে গেল হাতা। এ দেখো, এই কাজ করা ছিল, এই কাজটা করা ছিল, এটা হাতায় রেখে দিয়েছি। এটা আমাদের হাতা কাটা হয়ে গেছে। এইবারে আমরা পরপর পার্টগুলোকে বার করে নেবো। এইভাবে কাপড়টাকে আবার ঘুরিয়ে ভাঁজ করে নিলাম। এই ভাঁজ করে নিলাম। খেয়াল রাখবে ভাঁজটা উল্টো দিকে করে করাই ভালো, কেন চকের দাগ ফাগ অনেক সময় জাবড়ানো হয়, সেটা উল্টো দিকে রাখলেই ভালো হয়। এইবার এই ব্যাক পার্টটা ফেলে কেটে নেব। এই ব্যাক পার্টটা ফেলে নিলাম। এটা হচ্ছে চৌকো গলা। চৌকো গলা কাটলাম। চৌকো গলা আমি এখানে রেখেছিলাম 2.5, ওপরটাও রেখেছিলাম 2.5, দিয়ে চৌকো করে নিয়েছিলাম। চৌকো হয়ে গেছে। এখানে 3 ইঞ্চি 2 সুতো নিয়েছিলাম এই কাঁধটা, তারপরে বগল নামিয়েছিলাম 5.5, দিয়ে একটু 1/2 ইঞ্চি নিচু ঢাল করে কেটে দিয়েছি। এবার দেখো আমরা এই গলাটা কেটে নিচ্ছি। আমরা কিন্তু গলা লাইলিনের সঙ্গে উল্টাই না, প্রথমে লাইলিনটা আর আসল পাটটা একসঙ্গে টেকে নিই। নেওয়ার পরে আমরা গলায় পটি বসিয়ে গলা তৈরি করি। তাতে কি হয়, ব্লাউজটা অনেক বেশি টেকসই হয়, এবং ঘাম হলেও পটিটা থাকলে অনেক সময় ব্লাউজের কোণ কেটে যায়, আমাদের কিন্তু কোণ কাটবে না। তোমাদের একটা ভুল ধারণা ছিল যে পুট সরু করলে হয়তো কাঁধ গলে যায়, কিন্তু না, পুট সরু করলেই ব্লাউজটা ভালো ফিটিংস হয়। তোমাদের এই ভুল ধারণাটা আমরা বাপি টেলার তরফ থেকে ভেঙে দিলাম, যে পুট সরু করলে ফিটিংস খুব ভালো হয়। কোনো সময় এটা ভাববে না যে পুট সরু করলেই কাঁধ গলে যায়। কাঁধ গলে যাওয়ার কারণ হচ্ছে, এক হচ্ছে বাটি বড় হলে হয়, দ্বিতীয় হচ্ছে কোমর ঢিলা হলে হয়, আর তৃতীয় হচ্ছে হাতের মোহরা টাইট হলে হয়। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, যে কমেন্ট করে জানিয়েছো যে আমি ব্লাউজ কাটিয়েছি কিন্তু তার কাঁধটা গলে যাচ্ছে। কিন্তু আমি যেভাবে কেটে দেখাচ্ছি তোমাদের, তোমরা এইভাবে কাটো এবং সেলাই করার সময় ছাতির 1 4 কোমর 1 4 করে সেলাই করো, দেখো কাঁধ গলবে না। যখনই ডিপ গলা হবে, একটা কথা মাথায় রেখো, যখনই ডিপ গলা হবে তখন চেষ্টা করো পুটটাকে সরু করার। আমি আমার পুটটা সরু করেছি, আর
একটু কমে ফিটিংস করবে। যদি 34 ছাতি হয় 33-এ ফিটিং করবে, যদি 33 ছাতি হয় 32-এ ফিটিং করবে। কেমন? 1 ইঞ্চি কম করে করো, তাদের ফিটিংসটা সুন্দর হয়। ডিপ গলা হলে গলাটা পেছন দিকে খেলে তো, তাই এটা মাথায় রেখো যে যত ছাতি হবে তার থেকে পারলে 1 ইঞ্চি কম করে ফিটিংস করো। কেমন? বেশি নয়। এই আমাদের কাটা হয়ে গেল, 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। এবার আমরা এই বগলের কাপড়টা থেকে 3 নম্বর বার করে নিচ্ছি। তোমরা ভুল করো যেন বগলের কাপড়টা নষ্ট করো না, তাহলে কাপড় অনেক বেশি লেগে যাবে। কেমন? সামনের পাটের বগল, পেছন পাটের বগল, এই দুটো দিয়ে 3 নম্বর পার্ট মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বাটির নিচের যে পার্টটা যেটায় টেকিং দেওয়া হয় সেটাকে আমরা 3 নম্বর পার্ট নাম দিয়েছি। সেইটা বগলের কাপড়টা থেকেই বার করবে। কেমন? এই হয়ে গেল আমাদের 3 নম্বর পার্ট। দেখতেই পাচ্ছ 3 নম্বর পার্ট। এই যে ভাঁজ আছে, এই ভাঁজের সাইডে হচ্ছে 4 ইঞ্চি 2 সুতো, খোলা সাইডে 3 ইঞ্চি 2 সুতো, আর এখান থেকে এইটা মোট নিয়েছি 5। মানে এটা যদি আমি কোনো কারণে খুলে দেখাই, খুলে দেখাচ্ছি, দেখো, 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 এটা খুলে খুলে দিলাম, খুলে দিলে এটা পুরোটা হবে 10। এই ভাঁজ করে নিয়েছিলাম 5। কেমন? তোমরা এতদিন নানান রকম ভিডিও দেখেছো, তাতে ছাতিকে 6 দিয়ে ভাগ করে তার ভাগফল সেটা হচ্ছে বগল নামবে। তোমরা গড় পর্দায় 5.5 বগল নামাও, দেখো সুন্দর ফিটিংস হবে, খুব সুন্দর ফিটিংস হবে। এটা আমার গ্যারান্টি। 32 থেকে 52, তোমরা ভাবছো যে 32 থেকে 52 ব্লাউজ আমরা এতদিন শুনেছি ছাতিকে 6 দিয়ে ভাগ করে ছাতির 6 ভাগের 1 ভাগ বগল নামে, তাহলে 5.5-এ কী করে হচ্ছে? কিন্তু আমরা এটা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে আমরা গড়ে যদি 5.5 রেখে যাচ্ছি তাহলে কিন্তু বগলটা সুন্দর ফিটিংস হয়ে যাচ্ছে। কেমন? এবং এই রকম কাটিং কেউ তোমাদের দেখাবে না, কেউ জানেও না। এটা একরকম ম্যাজিক কাটিং বলা হয়, যে গড়ে সবার একই বগল রেখে কী করে ফিটিংস হচ্ছে। দেখো 4 নম্বরটা আমি ভালো করে দেখাচ্ছি ক্যামেরার সামনে নিয়ে এসে। এ দেখো, এখান থেকে এটা আছে 5, এখান থেকে সেভ করে এখানটা আছে 4, আর এটা আছে ছাতির 1-এর 4 প্লাস 1 ইঞ্চি, মানে 34 ছাতি 8.5, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই কাপড় 9.5, তুমি 10ও রাখতে পারো। কেমন? এই হয়ে গেল 4 নম্বর পার্ট। তাহলে মোটামুটি সব রকম পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকটা পার্ট আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা এই পদ্ধতিতে কাটো, তোমাদের 1 চান্সের সুন্দর ফিটিংস হবে, এটা আমাদের গ্যারান্টি। বাপি টেলার্সের খুব শর্ট কাপড়ে করা। এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নানান রকম কাটিংয়ের জন্য কমেন্ট করো। তোমাদের নানান রকম ডিজাইন কাটিং, যত রকম কলার ডিজাইন আছে আমরা এখানে পাঠাবো, এবং আমাদের পদ্ধতিতে কাটলে তোমার ব্লাউজ নিঃসন্দেহে খুব ভালো ফিটিংস হবে। তোমরা দয়া করে সাবস্ক্রাইব করো। আমাদের তো ভিডিও করতে অনেক সময় নষ্ট হয়, আমরা এটুকু আশা করে থাকি তোমরা একটু সাবস্ক্রাইব করবে, এটা লাইক করবে, এটুকু আশা নিশ্চয়ই করতেই পারি। এবং এইটুকু আশা নিয়েই তোমাদের একটু সাবস্ক্রাইব করা, একটু লাইক করাটাই আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ করে। এবং একটা ভিডিও তৈরি করতে অনেক সময়ও লাগে, আমরা অমূল্য সময় নষ্ট করে তোমাদের জন্য করছি। তোমরা এটুকু করো, এটুকুতে তো পয়সা লাগে না, আশা করবে এটুকু তোমরা করবে। তোমরা সবাই ভালো থেকো। বাপিটার তরফ থেকে সবাইকে ধন্যবাদ, সবাইকে সুস্বাগতম, এবং অবশেষে বলি গুড নাইট।